আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসলাম একটি লং ভিডিও। সেই ভিডিওটি হচ্ছে বেতের নামাজ নিয়ে। অনেকে বেতের নামাজ সম্পর্কে কমেন্টে বলেছেন যে কিভাবে বেতের নামাজ আমরা পড়ব। যারা জানে না তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো শুরু করতে যাচ্ছি। তো আজকে আমি জাহিদ ইসলামিক টিভির পক্ষ থেকে জাহিদুল ইসলাম, এবং আমার একটি পেজ রয়েছে, পেজটার নাম হচ্ছে এমডি জাহিদ। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। চলুন এবার আমরা বলতে যাচ্ছি যে কিভাবে আপনি বিতের নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, বিতের নামাজ পড়ার জন্য প্রথমত নিয়ত করে আপনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার সময় আপনি দাঁড়িয়ে গিয়েই আপনি সেখানে তাকবীর দিয়ে যখন হাত বাঁধলেন, হাত বেঁধেই এখানে পড়তে হবে প্রথমে সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া হয়ে গেল। এরপরে আপনাকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটি সূরা মিলালেন। অন্য একটি সূরা মিলিয়ে আপনি রুকুতে গেলেন। রুকুত থেকে রুকুত তাসবিহ বলে দাঁড় হয়ে গেলেন। এরপরে সিজদা করলেন। রুকু সিজদা করে আপনি দাঁড় হয়ে গেলেন। আপনার এক রাকাত হয়ে গেল। এবার দ্বিতীয় রাকাত শুরু হয়ে গেল। তো দ্বিতীয় রাকাত আপনি দাঁড় হয়ে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপরে আপনাকে পড়তে হবে প্রথমে সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ার পরেই আপনি অন্য একটি সূরা মিলাবেন। অন্য একটি সূরা মিলিয়ে আপনি এবার রুকুতে চলে গেলেন। রুকুতে গিয়ে এরপর রুকু থেকে উঠে আসলেন। এরপর সিজদা করলেন। তো দুই সিজদা করে এরপরে বৈঠকে বসলেন আপনি, কারণ আপনার দুই রাকাত হয়ে গেছে এবং দুই রাকাতে বৈঠকে বসতে হবে। তো বৈঠকে বসে আমরা কি পড়বো? আমরা তাশাহুদ পড়বো। তো এরপর আমরা তাশাহুদ পরে দাঁড়িয়ে গেলাম। এরপর আবারও আমরা বিসমিল্লাহ পাঠ করলাম। বিসমিল্লাহ পাঠ করে আবারও সূরা ফাতিহা পাঠ করলাম, এবং অন্য একটি ছোট সূরা পাঠ করলাম। আমাদেরকে তৃতীয় রাকাত চলছে। অন্য একটি সূরা পাঠ করে আমরা কি করব? আমাদের যে আমরা তাকবীরে তাহারিমা যে বেঁধে আছি, আমরা এখান থেকে একটা তাকবীর দিব, আল্লাহু আকবার দিয়ে আমরা হাত বেঁধে নিলাম। হাত বেঁধে নিয়ে এখন আমরা এখানে পড়ব, আমরা বিতের নামাজের সেই দোয়াটি পাঠ করবো। আমরা যে দোয়াই কুনুত, এই দোয়াটি আমরা পাঠ করবো। এখানে অনেকেই দোয়াই কুনুত জানেন না, তবে অবশ্যই দোয়াই কুনুত শিখে নেওয়ার চেষ্টা করবেন। দোয়াই কুনুত ছাড়া বিতের নামাজ হয় না। তাই আমি এখানে আজকে দোয়াই কুনুতটা একটু বলে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে দেখেন আমার সাথে আপনাদের মেলে কিনা। যদি মিলে ভালো, আলহামদুলিল্লাহ। না মিললে আপনারা একটু ভালো করে শিখে নেবেন ইনশাল্লাহ। তো আমরা এখন তৃতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ, অন্য একটি সূরা শেষ। এখন আমরা পড়বো দোয়াই কুনুত। একটা তাকবীর দিয়ে হাত বাঁধার পরে এখন দোয়াই কুনুত পড়বো। তো চলুন আমরা এখন দোয়াই কুনুতটা আমরা সবাই একসঙ্গেই পড়ি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। দোয়া কুনুত শেষ। এরপর রুকু যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে রুকু থেকে উঠে আসলেন, সিজদা গেলেন। দুই সিজদা আপনার হয়ে গেল। এরপর আপনি সেখানে বৈঠকে বসলেন। বৈঠকে বসে আপনি প্রথমে তাশাহুদ, এরপরে দরুদ শরীফ, এরপরে দোয়া মাসুরা পরে আপনি ডানে বামে সালাম ফিরালেন। ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে।